আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু আমার পিসফুল লাইফ টিভির এই ইজি ইংলিশের গ্রামার টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে চলমান ছিল কোনো অ্যাকশন সেটা বোঝাতে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এর উপরে এই ভিডিওতে আপনাদের সবাইকে উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন পৃথিবীর যে প্রান্তে আপনাদের অবস্থান হোক না কেন সবাই ভালো আছেন, সহি সালামতে আছেন। বারবার বলতেছি বাবা, এই টেন্স 12টা টেন্স সম্পর্কে যদি মোটামুটি ওগুলো তো যা হয়েছে এটা সম্পর্কে যদি একটু নিশ্চিত হতে পারেন, কনফিডেন্ট জন্মায় যে না এই যে সিম্পল, তারপরে সিম্পল কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই যা আছে 4 রকমের আর কি, এগুলোর বিষয়ে যদি একটু একটা ক্লিয়ার আইডিয়া আপনি পান বা আপনার সন্তান ছেলেমেয়েরা পান, দেন দে উইল ফিল মাচ মোর কনফিডেন্ট টু স্পিক ইংলিশ। খুবই আসলে কিভাবে আমি বুঝাবো, আমি তো বলছি সেদিনও আমি পড়লাম বিবিসিতে যে ইন্টারমিডিয়েট ডিগ্রি পাশ করে বা অনার্স পাশ করে এমনকি পিএইচডি পাশ করে, আমি তো বাস্তবেই দেখছি আমার সাথে কাজ করছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কিছু বলতে পারে না, লজ্জা পায় না কি পায় আমি তো জিজ্ঞেস করি নাই। সো সত্যি কথা বলতে কি আমি তো টুকটাক ইংরেজি আমার কথা চলে আসে অফিসে কথা বলতে, যেহেতু আমি সারা জীবন ওই ইংলিশ ভাষী অফিসেই চাকরি করছি, আমার করেসপন্ডেন্স বিদেশের সাথে ছিল, সো এসে যায়, এটা বেশিও হতে পারে কখনো কখনো বা কিছু একটা জানি না, অত তো আর জানি না ইংরেজি, টুকটাক যে জানি সেগুলোই চলে আসে মুখে। সো যাই হোক, তো ওনারা বলেন না, কেন বলেন না, ওই পরিবেশ থেকে আসে নাই বা পরিবেশে চাকরি করেন না, সো দে আর নট ইউজ টু। তো যাই হোক, আমি বলছি অন্তত পড়ার খাতিরে তো লাগবে, আর আপনারা যারা বিদেশে যেতে চাইবেন তাদের জন্য কিন্তু এটা লাগবে। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল পাস্ট টেন্স তো পড়াইছি। সো কি বলছে ডেফিনেশনে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স রেফার্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি রেফার করে, কাকে বোঝায়, টু রেফার টু অর ডিনোটস মানে মিন করে, কোনো কিছু বোঝায়, অ্যাকশনস অর ইভেন্টস কোনো কাজ বা কোনো ঘটনা, দোজ ওয়ার হ্যাপেনিং ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম ইন দি পাস্ট, একটা অতীতের কোনো কাজ কোনো ঘটনা চলতেছিল কোনো একটা বিশেষ সময় ধরে অতীতে, সেটাকেই আসলে বোঝাতে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন হি ওয়াজ ইটিং ফুড, সে খাবার খাচ্ছিল, হি ওয়াজ ইটিং ফুড। আবারও বলছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স রেফার করে আর কি, জাস্ট টু অর ডিনোটস অ্যাকশনস অর ইভেন্টস, অ্যাকশনস কোনো কাজ আর কোনো ঘটনা, দোজ ওয়ার হ্যাপেনিং ওগুলো ঘটনা ঘটতেছিল, দোজ ওয়ার হ্যাপেনিং কি অ্যাকশন বা ইভেন্টস হ্যাপেনিং, গতকালকে একটা খেলা হচ্ছিল, গতকালকে ইলেকশন হচ্ছিল, গতকালকে আমরা ক্রিকেট খেলতেছিলাম, গতকালকে একটা মুভি দেখতেছিলাম। সো দোজ ওয়ার হ্যাপেনিং ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট, কোনো একটা সময় ধরে, এটা গতকালকে দুপুরে বিকালে রাত্রে। হি ওয়াজ ইটিং ফুড, এখানে অবশ্য টাইম উল্লেখ করা হয় নাই, যাই হোক। আর একটা ডেফিনেশন আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অলসো নোন অ্যাজ দ্য পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রোগ্রেস বলছি তো আগে, যে অগ্রসর হওয়া বা চলা কোনো একটা কিছু, প্রোগ্রেস কি তোমার চাকরি বাকরির প্রোগ্রেস কি তোমার মাঠের প্রোগ্রেস কি তোমার ব্যবসা বাণিজ্যের প্রোগ্রেস কি, প্রোগ্রেস রিপোর্ট কি, রোগীর প্রোগ্রেস করতেছে ভালো। সো দ্য পাস্ট প্রোগ্রেসিভ টেন্স describes ongoing actions in the past, ongoing মানে চলমান, তাই না, এটা চলমান থাকবে, এই প্রসেস চলমান থাকবে, রাজনৈতিক কথা বলে চলমান। টেন্স describes ongoing actions in the past, অতীতে চলমান কোনো ঘটনাকে বোঝাতে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়ে থাকে। সোজা কথায় অতীতে কোনো কিছু ঘটতেছিল, কোনো কিছু হচ্ছিল, সেগুলো বোঝাতে we use this past continuous tense. We use this past continuous tense to say something about an action or happening or কি এখানে আছে events which was going on in the past, এখন থেকে অতীতে কোনো ঘটনা চলতেছিল, কোনো কাজ চলতেছিল, সেটা বোঝাতে আমরা we use past continuous tense.
উদাহরণ, I was writing a letter. আর এই যে বলছি এর সাথে আপনারা অ্যাড করতে পারবেন, এইটুকুই যদি শিখে যান যে I was writing a letter to my father to come to Dhaka along with my mother to have a medical checkup. বয়োবৃদ্ধ বাবা বাড়ি থেকে, এখন তো চিঠি লেখে না, SMS দেয় বা টেলিফোনে আসতে বলে, আমি শিক্ষার খাতিরে বলতেছি I was writing a letter to my, আমরা কত চিঠি লিখছি, আল্লাহ কত খাম, কত চিঠি, কত আবেগ, কত অনুভূতি প্রকাশ করছি। So I was writing a letter to my father to come to Dhaka along with my mother to have a medical checkup. এগুলো আমি অ্যাড করছি একটু আর কি, যে আপনারাও অ্যাড করতে পারবেন। কি আমি আমার বাবাকে একটা চিঠি লিখতেছিলাম মাকে নিয়ে ঢাকা আসার জন্য, যাতে ওনারা একটা মেডিকেল চেকআপ করাতে পারেন। কত খুশি হবে বাবা মা আসলে, ছেলে ডাকছে মেডিকেল চেকআপ করাই দেবে। যাই হোক, এটা তো একটা বিশাল কাজ, বিশাল স্বভাবের কাজ, বিশাল। এই সন্তান করাবে না তো কে করাবে? আমি বিনয়ের সাথেই বলতেছি করাবেন। ছোটখাটো জিনিস, বড় জিনিস, যাই হোক না কেন, যতটুকু সাধ্য আছে তার ভিতরেই করান, এটাই আমার অনুরোধ, বিনীত অনুরোধ। মেডিকেল চেকআপ করান আর একটা লুঙ্গি কিনে দেন, একদিন এসে বেড়াই গেল। আর যদি মনে করেন যে না বাবা মা আসলে খাওন যাইব, এই যাইব, সেই কপালে আগুন, কপালে আগুন। বাবা মাকে খাওয়াবেন না, কাকে খাওয়াবেন? বাবা মা দোয়া দিবে, সব কিছুতে বরকত হবে। আমি সাক্ষী দিচ্ছি, আমার এই করোনার সময় আমি বলছি, আমার ওয়াইফ চিল্লাচিল্লি কি খাবো, কি করবো, আমি বলছি চিন্তা করো না, রিলিফ নিয়ে আসছে, আমি রিফিউজ করছি। সো আমার মনে হয় 1 টাকায় 100 টাকার বরকত দিছে। আমি আরো বোধহয় 2 একবার বলছি কথাটা, 1 টাকায় 100 টাকার বরকত দিছে, আলহামদুলিল্লাহ। এখনো চলে, চাকরি করি না, তারপরও চলতেছে আলহামদুলিল্লাহ, যেভাবে হোক আসতেছে, খাবার আসে আর কি। শুধু আচাই আপনাদের, এবং আপনাদেরকেও বলতেছি, বাবা মা, আমি যতগুলো ভিডিও দেই, ওই যে মুক্তি সাফল্য চাবি আপনার হাতেরই উপরে, প্রত্যেকটাতে বলছি বাবা মার দোয়া ছাড়া কোনো কাজ হবে না। বাবা মার যদি চোখের পানি পড়ে, এহ জীবনেও কোনো সাফল্য আসবে না, কোনো সুখ শান্তি স্বস্তি আসবে না। সো কেন বললাম I was writing a letter to my father to come to Dhaka along with my mother to have a medical checkup. এই প্রেক্ষিতে এই কথাগুলো বললাম। প্রেক্ষিত ছাড়া কথা বলা হয় না, সুযোগ হয় না, মনেও থাকে না এতগুলো কথা বলা। যাই হোক, সো এখন আমরা জানলাম যে অতীতের কোনো ঘটনা বোঝাতে, চলমান কোনো ঘটনা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যেটা চলতেছিল। গতকালকে আমরা খেলতেছিলাম, আমি খাচ্ছিলাম, সে আসতেছিল, সে যাচ্ছিল, সে চাষ করতেছিল, সে ধান লাগাচ্ছিল। এই বাংলা শব্দগুলোই আর কি আমরা ইংরেজি বলবো একটু আর কি। এটা জাপানি ভাষায় বললে ওইরকম হবে, জাপানি চাইনিজ ভাষায় হলে চাংচুং হবে, কোরিয়ান ভাষায় হলে মংফং একটা কিছু হবে, এই আর কি জাস্ট। সো এটাই ইংরেজিতে বলবো আমরা কি, she was writing a letter to her father. she was writing a letter, যদি নেগেটিভ করতে চাই, she was not writing. she was not writing a letter to her father, rather she was giving a text message to her mother to ask মানে ফাদার টু কাম টু ঢাকা, মানে মাকে লিখতেছে, মা আব্বাকে ঢাকা পাঠাও, বা তুমি বাবাকে নিয়ে সাথে করে ঢাকা আসো। সাধারণত ছেলেরা মার কাছে লিখতে চায়, বাবাকে বলো তুমি ঢাকা আসে তোমাকে নিয়ে, এটা আর কি। সো she was writing a letter to her father, she was not writing a letter to her father। আর এর সাথে আমি অ্যাড করছি রাদার, she was texting her father, তার বাবাকে টেক্সট দিচ্ছিল, মেসেজ দিচ্ছিল, যেটা আপনারা সবসময় বলেন টেক্সট কর, টেক্সট মেসেজ কর, সংক্ষেপে বলে টেক্সট কর। সো টেক্সটিং her father to come to Dhaka along with her mother, she was texting, she was writing, একই কথা। she was eating, she was watching a movie, she was reading a book, করিম was reading a book, was where কখন হবে, কার সাথে হবে, সেগুলো বুঝে নেবেন। বহুজন হলে হবে where, we were, you were, they were, it was, I was, she was। Okay, করিম was eating mango, করিম আম খাচ্ছিল, আমের দিন তো কিভাবে সামনে এসে গেছে। করিম was eating mango, এর সাথে আমি অ্যাড করতে পারি না, কি অ্যাড করতে পারি বলেন তো? which was sent by his father from রংপুর, হাড়িভাঙ্গা। আমি তো গেছি রংপুর, সব ঘুরে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ। সো হাড়িভাঙ্গা আম খুব পাওয়া যায়, রাস্তার উপরে বিক্রি করে। সো করিম was eating mango, একটুকু সেন্টেন্সটা আমি অ্যাড করলাম ওইটুকু। করিম was eating mango which was sent or has been sent or which was sent by his father from Rangpur yesterday.
They were playing cricket in the school field. The students were playing cricket in the school field. এর সাথে কিছু অ্যাড করা যায় after their class, after the school. স্কুলের পরে তারা ক্রিকেট খেলতেছিল তাদের স্কুল মাঠে। They were playing cricket in the school field. স্কুলের মাঠে কি মজা যে খেলতে। They were playing cricket in the school field after their class. After their class was over. Okay, so okay. They were not playing cricket. They were playing hockey. They were not playing cricket. Were they playing cricket? কিভাবে আকপিস করতে হয় তো বলছি বুঝাই আর জানি না আরো কতবার কিছু বলে না তো না যে না আমরা বুঝতে পারি না বা কিছু আমি তো মনে করি যে এটা সোজা আর আমি এও বলছি যে আসলে আমার চাইতে বোধহয় আরো বড় ভালো ভালো সহজ উপায় বহু ভিডিও দেওয়া আছে যে বলে তো ঘুম থেকে উঠে খালি অনর্গল ইংরেজি বলবেন আমি দেখি তো মাঝে মাঝে ভিডিও এটা একটা এই ফর্মুলায় খালি ইংলিশ বলবেন অনর্গল ইংরেজি বলবেন সহজ উপায় ওকে সো আমার তো সহজ উপায় কেমন আর কঠিন উপায় আমি জানি না So, it was raining cats and dogs last night. Cats and dogs, এটা নতুন শব্দ হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এটা হলো একেবারে পাগলা বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি একেবারে যাচ্ছে তাই ধরনের বৃষ্টি আর কি It was raining cats and dogs last night. গত রাতে এমন বৃষ্টি হয়েছে যাদের টিনের ঘর আল্লাহ যে মজা টিনের ঘরে বৃষ্টিতে ঝুম বৃষ্টি ঝুম 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 শব্দ করে একটা মজা আছে কষ্ট আছে পাখি টাখি হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ভিজে টিজে চুপ চুপ হয়ে যায় কাক ভিজে কাক বেশি ভেজে আমি দেখি তো একদম জবুথবু হয়ে যায় গাছের একার নিচে ওখানে বসে থাকে ওরা তো খাবার খেতে বের হয় না কোনো পাখি টাকি তখন মাঠ ঘাট সাথে শুনে বারান্দা দিয়ে তাকালে দেখা যায় এক অপূর্ব দৃশ্য অসাধারণ এক দৃশ্য কষ্টের এবং আনন্দের দুটাই আছে সো কেন বললাম এটা ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস লাস্ট নাইট দেখছেন কোন সময় ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি মুষলধারে বৃষ্টি সারা রাত বৃষ্টি পড়ছে একদম মনে হয় আকাশ ভেঙে পড়ছে এরকম একটা অবস্থা ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ লাস্ট নাইট ইট ওয়াজ নট রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ লাস্ট নাইট Okay. I was watching the news on Turkey election. টার্কিতে ইলেকশন হয়েছে খবরটা দেখতেছিলাম I was watching the news on Turkish election. Turkey election. I was not watching the news on Turkey election. Was I watching? Rohim was repairing his house with the help of some labor. Rohim was repairing his house. কিছুটা নষ্ট হয়ে গেছে ভেঙে চড়ে গেছে রংটা উঠে গেছে দালানের কিছু বা ঘরের So Rohim was repairing his house with the help of some workers or laborers. Rohim was not repairing his house with the help of some workers. Rather, he was repairing it himself. এমনও তো হতে পারে সে নিজে নিজে ঠিক করতেছিল এটা যেমন আমি অনেক সময় করি সব কাজ করি মিস্ত্রির কাজ কুলির কাজ মজুরের কাজ কৃষকের কাজ everything I do. So he was making a fishing trawler. সমুদ্রে যাবে মাছ ধরতে করিম একজন মানুষ বা একজন যে কোনো একজন he was making a fishing trawler. আমি দেখছি যেটা ফিশিং ট্রলার বানায় বেশ বড় কাঠের বানায় ওগুলা he was making a fishing trawler. He was making a fishing trawler to catch fish in the sea. আচ্ছা My brother was working with a bank. My brother was working with a bank, but now he is working with an insurance company. যদি অ্যাড করতে চান কিছু সেটা আর কি My brother was working with a bank, but now he is working with an insurance company at a higher salary. এটাও বলতে পারেন হ্যাঁ সো এর সাথে অ্যাড করতে পারবেন সিচুয়েশন বুঝে বাট আগে হলো এইটুকুই বলার জন্য দক্ষতা অর্জন করতে হবে ওকে Their car was not running very well. Their car কিছু একটা সমস্যা হয়েছে হয়তো ইলেকট্রিক কন্ট্যাক্ট পাচ্ছিল না বা ব্যাটারি ডাউন Their car was not running very well. ফুয়েল লাইনে কোনো গন্ডগোল ফুয়েল পাচ্ছিল না Something wrong was with the car. So their car was not running very well because it had some problem. So they had to call a mechanic to repair it. এই যে অ্যাড করা তা গাড়িটা দৌড়াচ্ছিল তখন কি করবে They have to call a mechanic. So they called a mechanic to repair it. এটা ঠিক করার জন্য এই তো সব কনটেক্সটটা প্রেক্ষিতটাই So people of Turkey were celebrating the victory of AKP. এই যে এখন টার্কিতে ইলেকশন হয়ে গেছে
জিতছে, এরদোয়ান সাহেব প্রেসিডেন্ট হয়ে গেছে 4 টার্মের মতন মনে হয়, সো বিপুল ভোটে জিতছে, সেটা কি একটা মুসলিম দেশ, উনি একজন ভালো নেতা, সেলিব্রেট করতেছে। সো পিপল অফ টার্কি ওয়ার সেলিব্রেটিং দ্য ভিক্টোরি অফ AK পার্টি। দ্য পিপল অফ টার্কি ওয়ার সেলিব্রেটিং, সেলিব্রেট মানে উদযাপন করা, সেলিব্রিটি বলে না, সেলিব্রিটি যারা নায়ক বিখ্যাত লোকজন, সেলিব্রিটি একদম বিশাল বড় সেলিব্রিটি। সো the people of Turkey were celebrating the victory of AKP in Istanbul. Okay, everywhere in the Turkey, দেখছি তো রাস্তায়, জার্মানিতে, কানাডাতে, everywhere on the world, the Turkish people were celebrating the victory of Mr. Erdogan. The teacher was teaching in class 10. The teacher was teaching in class 10. The teacher, that time teacher was teaching in class 10. Class 10 e পড়াচ্ছিল। Then a mobile call came to him, but he was in the class. The teacher was teaching in class 10 at that time. The teacher was not teaching in class 10 at that time. Was the teacher teaching? The dog was barking at midnight very loudly. চোর আসছিল বা কিছু একটা আসছিল, সো ঘাউ ঘাউ করছে ঘরের ভিতরে, দেওয়ালের ভিতরে। The dog was barking at midnight, দুপুর রাত্রে, midnight. The dog was barking at midnight very, very loudly. Okay, so they were not studying English these days. ইদানিং পড়াশোনা করে না, ইংরেজি পড়ে না কিছু ছেলে মেয়ে বা কোনো কিছু লোক। They were not studying English these days. তারা আজকাল আর ইংরেজি পড়ে না, শেখে না। They were studying English in these days, but they are not studying English these days. এখন আর পড়ে না। Rohima was buying a new mobile yesterday because she has lost her old mobile few days back. কিছুদিন আগে সে তার পুরনো মোবাইলটা হারাই ফেলছে। So Rohima was buying a new mobile yesterday. রাত্রে একটা মোবাইল কিনতেছিল গতকালকে। Rohima was buying a new mobile yesterday. They were coming to Borishal from Nanduhar. আমার গ্রাম নান্দুহার থেকে বরিশালে আসছিল কিছু লোক আর কি, কোন লোকজন, আত্মীয় স্বজন। They were coming to Borishal from Nanduhar to watch football match. হতে পারে এরকম বরিশালে কোনো ফুটবল খেলা হচ্ছে, অথবা to buy something. বরিশালের জেলা শহর। Okay, so they were coming to Borishal from Nanduhar. They were not coming to Borishal from Nanduhar. Okay, my uncle was going to London by British Airways. My uncle was going কোথায়? to London, কিভাবে? by British Airways. My mother was going to Borishal by train. আমার মা বরিশালে যাচ্ছিলেন ট্রেনে, টিকিট করে দিছি, উঠাই দিছি, ওখানে এসে কেউ রিসিভ করবে, সে সমস্যা নাই কিছু, এসি গাড়ি উঠাই দিছে। সো শক্ত তাজা হলে যারা একটু চালু তারা যেতে পারে, একা কোনো সমস্যা না। They were coming to Borishal from Nanduhar. My uncle was going to London by British Airways. আমার চাচা লন্ডন যাচ্ছিলেন ব্রিটিশ এয়ারওয়েজে। Okay, so the people from Bangladesh were speaking English decently. মনে করেন জার্মানিতে গেছে বা আটকাইছে, কিছু একটা হয়েছে, এখন বলতেছে যে the people from Bangladesh were speaking the English decently. বলতেছে খুব সুন্দরভাবে, এই বাঙালিরা বাংলাদেশ থেকে আসছে, এরা খুব সুন্দর ইংরেজি বলতেছিল। পারবেন যদি বলেন তাহলে তো এইভাবে মানুষ বলবে, ও they were speaking very nice English, they are speaking English decently, they are very polite, they are very nice people. So রাখা দাও এদেরকে জার্মানিতে, আমাদের দরকার we need people like these people. ভদ্রতার, ওই যে নম্রতা বলছি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বলছি বাবা, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার ছাড়া পৃথিবীতে কোথাও সুনাম অর্জন করতে পারবেন না, মানুষের মন জয় করতে পারবেন না। আমি বলছি, একবার যদি আপনি কোথাও চাকরি করেন, আপনার এমডি বা আপনার ম্যানেজমেন্টের নলেজে পড়ে যান যে না, ছেলেটা অত্যন্ত সৎ এবং অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত মার্জিত, কোনো রূঢ় আচরণ করে না, কোনো মিথ্যা কথাও বলে না,
চাকরি আপনাকে ছাড়বে না, আপনি ছাড়তে চাইলেও চাকরি আপনাকে ছাড়বে না। বলছি তো 50 কোটি টাকা দিয়ে বাড়ি বানাই দেবে, এটাও বলছি, মনে হয় আর কি ছাড়বে না। যদি আপনি সে আস্থা থাকে, আমার এই কথায় যদি আপনি বিশ্বাস করেন যে ওই ভদ্রলোক যে কথাটা বলতেছে এটা সত্য হতে পারে, সো আল্লাহর উপর ভরসা করেন, মা বাবার দোয়া রাখেন, বলছি বাড়ি বানাই দেবে কোম্পানি। যদি ওইরকম কোম্পানিতে ওইরকম পজিশনে যেতে পারেন, আমি এটা আপনি লিখে রাখতে পারেন, আমি সে কথাও বলছি, ইউ ক্যান রাইট ইট ডাউন, লিখে নিতে পারেন। কি বলছি আমি, 50 কোটি টাকা দিয়া 50 কোটি টাকা দিয়ে 50 করোড় টাকা দিয়া আপনাকে বাড়ি বানাই দেবে আপনার মালিক। যদি আপনি মালিকের মন জয় করতে পারেন, যদি সেই রকম দক্ষতা দেখাতে পারেন, যদি সেই রকম নির্ভরযোগ্যতা, যদি সেই রকম বিশ্বস্ততা, সেই রকম ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার দেখাতে পারেন, এই মালিক আপনাকে ছাড়বে না, আপনাকে কখনোই ছাড়বে না। ঠিক আছে, বাড়ি বানাই দেবে। সো ওকে, এটা বলছিলাম কেন, ওই যে the people from Bangladesh were speaking English very decently. The sun was not shining very well because the sky was cloudy. The sun was not shining very well. The sun was not shining. সূর্য ভালো আলো দিচ্ছিল, was not shining very well, কারণ কি, because the sky was cloudy, আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। The sun, এটা দেখা সাধারণত কখন সূর্য আলো দিতে পারে না, তো মেঘ হইলে শুধু, আর তো মেঘ বৃষ্টি হলে, এছাড়া তো আর কোনো কারণ নাই। So the sun was not shining very well because it was raining or the sky was cloudy. So rain to cloud থেকেই আসে, implied. So I was gossiping with some friends when you phoned me. একজন বলতেছে ফোন ধরো নাই কেন বা কিছু একটা, আমি বলতেছি I was gossiping with some of my friends when you phoned me. So খেয়াল করি না আর কি, I was gossip মানে গল্প গুজব করা, আড্ডা মারা, GOSSIP, gossip. I was gossiping with some of my friends when you phoned me. They were traveling by train from Sweden to Germany. ইউরোপে অনেক দেশে যাওয়া যায়। They were traveling by train. They were traveling by train from Sweden to Germany. They were traveling by train. They were traveling by train from Sweden to Germany. Okay? So আবারও বলতেছি কিছু এগুলো, যে অতীতের কোনো ঘটনা, past continuous tense কি করে, refers to, denotes action, events, those were happening. Those action, events, those were happening for a particular period of time in the past. অতীতে কোনো একটা ঘটনা, কোনো একটা কাজ চলতেছিল, সেটা বোঝাতে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আপনি বুঝতে পারবেন, আপনি বাচ্চাকেও বোঝাতে পারবেন, এবং এই উদাহরণগুলো খুবই সোজা। হি ওয়াজ ইটিং ফুড, হি ওয়াজ ইটিং ফুড, হির সাথে ওয়াজ, ইটের সাথে ওয়াজ, দের সাথে হবে ওয়ার, আয়ের সাথে হবে ওয়াজ, ওকে, শির সাথে হবে ওয়াজ, ওকে, শুধু প্লুরাল হলে তখন হবে ওয়ার, ইউর সাথে ওয়ার, সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, এই জিনিসগুলো একটু বুঝে নিলে আপনি বা আপনার বাচ্চা বা আপনার ছোট ভাই বোন বা যে হোক না কেন, বুঝাই দিলে, একবার বুঝে দিলে, বাচ্চারা তো সব বুলেট বলছি তো, একবার মুখস্থ করে নেবে। আরেকটা উদাহরণ, I was writing a letter to my father, বলছি তো, to come to Dhaka along with mother to have a medical check-up. সো ওইগুলো পরে অ্যাড করতে পারবে যখন বুঝে যাবে। সো অতীতের কোনো ঘটনা, ongoing actions in the past, ongoing actions in the past, এই যে ডেসক্রাইব করে, কি ডেসক্রাইব করে, ongoing action in the past, অতীতের কোনো ঘটনা, চলমান ঘটনাকে বোঝাতেই এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। বুঝতে পারছি? আবার এক্সাম্পল গুলো দেখি। She was writing a letter to her father. করিম was eating mango, বলছি রাজশাহী থেকে পাঠিয়েছে, সেগুলো খাচ্ছিল। লেটার লিখতেছে কেন, মাকে নিয়ে ঢাকা আসার জন্য। They were playing cricket in the school field. আপ ক্লাসের পরে they were playing cricket, বাংলায় চিন্তা করবেন যেটার পরে কি অ্যাড করা যায়, এবং সেটা ইংরেজিটা কি, সহজ হয়ে যাবে। বাট এইটার সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকতে হবে। ওকে, it was raining cats and dog. It was raining cats and dogs. এটা হলো মুষলধারে একটা পাগলা বৃষ্টি আর কি, ঝড়ো বৃষ্টি, একেবারে মানে নাসরবান্দা বৃষ্টি। It was raining cats and dog last night. I was watching the news on Turkey election. Rohim was repairing his house with some people. Rohim third person singular. Rohim was repairing his house. He was making a fishing trawler. একটা মাছ ধরা ট্রলার বানাচ্ছে XYZ. He was making a fishing trawler. My brother was working with a bank. এখন সে ব্যাংকে চাকরি করে না. Now he is working with an insurance company. He has quitted the bank job.
স্যালারি বেশি পেয়েছে তাই সেখানে গেছে। Okay, their car was not running very well because there was some electric problem or the battery was down, something was wrong. So they called a mechanic to fix it up. So their car was not running very well. Their cars were sick. Their car was not running very well. People of Turkey were celebrating the victory of AKP. People of Turkey were celebrating the victory of AKP. Okay. The teacher was teaching in class 10. The teacher was teaching in class 10. The dog was barking at midnight. The dog was barking at midnight. They were not studying English these days. They were not studying English in these days. They were not studying English in these days. Rohim was buying a new mobile yesterday. Rohima was buying a new mobile yesterday because she lost her mobile last month. They were coming to Borishal from Nanduhar. They were coming from Borishal from Rangpur. They were coming. নিজের গ্রাম তো নিজের গ্রামের কথা না বললে অকৃতজ্ঞতাই হয় মনে হয় আর কি। স্বাভাবিক কথায় একটা ইনক্লাইনেশন থাকে, একটা টান তো থাকেই, মাতৃত্বের টান। বলছি তো মা আর গ্রাম তো একই কথা। They were coming to Borishal from Nanduhar. They were coming to Borishal from Nanduhar. Okay, my uncle was going to London by British Airways. My uncle was going to London by British Airways. It's nice to fly with us. The British Airways বলছি একটা বিজ্ঞাপন দিতে ওরা 78 সালে। It was very nice, fantastic. আমার বন্ধুরা বলতো একটু বলতো It's nice to fly with us, the British Airways. It's nice to fly with us. আমাদের সাথে ভ্রমণ খুব সুন্দর। The British Airways বলতেছে, the British Airways. My uncle was going to London by British Airways. The people from Bangladesh are speaking English decently. The people from Bangladesh are speaking English decently. জার্মান তো ইংরেজি বলে না, জার্মানরা ফ্রান্সরাও ইংরেজি বলে না। ওরা বিদ্বেষ করে, হিংসা করে, ওরা বলতেই চায় না, জানলেও বলতে চায় না। দেখছি তো আমাদের সাথে কাজ করছে তো। আমার হেডকোয়ার্টারে ছিল জার্মানিতে ফ্রান্সে একটা কোম্পানির। ওরা খুব রিজিট, ওরা খুব উচানাক। ব্রিটিশ এই নদীর এপারে ওপারে তো ব্রিটিশ, জার্মানি আর ফ্রান্স খুব লাগালাগি ওদের। কেউ কাউকে বরদাস্ত করতে চায় না। সাধারণত ইউ হয়েছে সবাই মেম্বার ওখানকার, বাট হিংসা খুব বেশি ওদের ভিতরে, চরম হিংসা। They were the people from Bangladesh were speaking English decently. The sun was not shining very well because the sky was cloudy. The sun was not shining very well because the sky was cloudy. I was gossiping with some friends when you phoned me. I was gossiping with some friends when you phoned me. Okay, can you phone Dolina dosto? So sorry, I was gossiping with some of my friends when you phoned me. I'm sorry, my friend. Okay, they were traveling by train from Sweden to Germany. They were traveling by train. They were traveling by train. ট্রেনে তারা ভ্রমণ করতেছিল কোথা থেকে কোথায়? ফ্রম সুইডেন। একেবারে বলছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, মনে আছে তো? ওই 7-8টা দেশকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলে। কোন 7-8টা দেশকে? যেখানে ওই যে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, এইগুলো একেবারে ওই মাথায়, ইউরোপের একদম উত্তর মাথায়, রাশিয়ার কাছে। রাশিয়ার সাথে তো ওদের লাগালাগি, এগুলো নিয়ে কখন জানি দখল করে নেয় ওদেরকে। সো দে ওয়ার ট্রাভেলিং বাই ট্রেন ফ্রম সুইডেন টু জার্মানি। সো যেখানেই থাকেন আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলের এই মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ, দীর্ঘ জীবন কামনা করে আজকের ভিডিও এই শেষ করব। তবে শেষ করার আগে আবারও বলবো, যতবারই আমি আসি ততবারই আমি বলবো, এই কথাগুলো আমার রেকর্ড হয়ে থাকবে, যে আপনারা মা বাবার কাছ থেকে দোয়া নেবেন, মা বাবার সাথে একটা সুন্দর সম্পর্ক রাখবেন, মা বাবার অবাধ্য হবেন না। মা বাবার চোখের পানি যদি পড়ে কোনো কষ্টে, তাহলে বাবা এটার আসলে দায় কেউ নেবে না, আল্লাহও নেবে না, কোনো রহমত বরকত নাজিল হবে না, গজব ছাড়া আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি কথাটা 3 বার বললাম, বিনয়ের সাথেই বললাম। সো বুঝতেই তো পারেন, নিজে যদি বিবাহিত হন তখন বুঝতে পারবেন যে সন্তানের জন্য কি মায়া, বাবার মায়ের কি কষ্ট মা করে। সো আমি রিপিটেডলি এই কথা বলতেছি আপনাদের সাফল্যের জন্য। আপনারা তো এই সমাজের এই লোক, এই দেশের লোক, এই দেশ আপনারা মুসলমান, বেশিরভাগই মুসলমান। আর আমি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, সব ভিন্ন ধর্মের আছে। আমি তো বলছি নবী মুহাম্মদের চাইতে মানবিক গুণাবলীতে
কেউ অ্যাডভান্স ছিল, কেউ ভালো ছিল, যদি থাকে আপনাদের জানা মতে, আপনাদের ধর্মগুরু, আপনাদের ধর্মের বেদান্তদাতা, আপনাদের নবী, রসুল, পয়গম্বর, ঈশ্বর আমার সামনে তুলে ধরেন, আমাকে তথ্য দেন, আমাকে যুক্তি দিয়া বুঝান যে না ভালো ছিল, এই কারণে উনি ভালো ছিল, উনি ওনার চাইতে শ্রেষ্ঠ। আমি জানবো, আমি দেখব এবং আপনার প্রতি আমি কৃতজ্ঞ হবে, কথা আমি বলছি। তো আপনি আপনার ধর্ম, আপনার নবী সে সম্পর্কে জানেন, বোঝেন, উনি কে বলছে করতে, আমি সেটাও বলছি। আপনাদের মুক্তির সাফল্যের জন্য চাবিকাঠি আপনাদের হাতে। ওই ভিডিওতে তো আমি বলি ওনার গুণাবলী সম্পর্কে, এবং ইনশাআল্লাহ এরপরে আমি কোরআনেরও ব্যাখ্যা ঠিক না, বাংলাটাই বলে শোনাবো আমি যতটুকু জানি আর কি, সেটাও দেবো ভিডিওতে যদি বেঁচে থাকি। আর জবের ব্যাপারে তো বলছি, জীবন এবং জীবিকার ব্যাপারে, কিভাবে একটা সিভি লেখা যায়, কিভাবে ইন্টারভিউ দেওয়া যায়, কিভাবে ইন্টারভিউতে কোশ্চেন করে, কিভাবে মাই স্ট্রেংথ লিখবো, কিভাবে আমার সিভিটা তৈরি করবো, সে ব্যাপারেও কিছু ভিডিও দেবো ইনশাআল্লাহ। সো আজকের মতন এখানেই শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।